আরবের মাটিতে হযরত মুহাম্মদ বন্ধু বলে যাবেন আছেন স্বয়ং খোদা জিন পরি ফেরেশতা সবাই দেখা দিলেন সে মানুষ দেশে মানুষ এমন জিনিস, এই মানুষের সবকিছু। আজকে যে আপনার অনুষ্ঠানটা করছেন এই মানুষের, অন্য কেউ না। তাই যারা মহৎ মানুষ যারা করে রক্তদান, নিজের রক্ত দিয়ে পাচার অন্য জনা পান, নিজের দৃষ্টি নিজের চক্ষু দিয়ে অন্য দৃষ্টি আনে, নিজের চক্ষু দিয়ে অন্য দৃষ্টি আনে। মানুষের কাছে থাকে সর্বদা, আফাজত দিন বহারে নরম কর্ম করে, দেখো আফাজত দিন বলে নরম কর্ম করে, চলে আগুন চলে মম কর্ম ফরে চলে আগুন চলে, আমি সদাই মরি দেখো বিষয় বিষয়, সদাই মরি দেখো বিষয়, ভিডিও আছে আমার বন্দনা প্রসারী বন্দনা আমি অতি জ্ঞানী অন্ধ, না জানি মা ভাব মন্দ, ও মাহায় আমি অতি জ্ঞানী অন্ধ, না জানি মা ভাব মন্দ,
কো পথে যাই মা সর্বদা কো পথে যাই মা সর্বদা কো পথে যায় আমার সর্বে কো যারা সদাই করে দিশে হারা আমার সর্বে কো যারা আমার সর্বে কো যারা সদাই করে দিশে হারা আমার সর্বে কো যারা সদাই করে দিশে হারা বাবা ভাত পেলে ছাই মা বাবা ভাত পেলে ছাই মা বাবা ভাত পেলে ডাকতে অন্য খেতে পাই না আমি থাকিতে অন্য খেতে পাই না আমার মনে মাথা হলো না থাকতে আপনারা একটু ধৈর্য ধরে শুনেন দেখেন না, গানের মতো অনেক কিছু পাবে তাই শোনো শোনো হে বন্ধু হে আমি তোমারে জানা ও হে আজাদি এইখানকার কমিটিতে ভাই সিদ্ধান্ত নাই আজকে আদম শয়তানে বাবা কবি গানটা হয় তাই যিনি একজন হয়েছে আদম আর একজন হয়েছে আজাদি আস্তে আস্তে বাবা আমি ছোট্ট করে দু তিনটে প্রশ্ন করব প্রথম প্রশ্ন যে আজাদি তুমি দুনিয়ার বুকে এসছো তুমি আদমের সঙ্গে এসে এসে যে বেঈমানি আসার টাইমে কেন বেঈমানি করছো তুমি আদমকে সেজদা কেন করনি আদমকে সেজদা কেন করনি নম্বর জিজ্ঞাসা তোমায় করে যাই বাবা 2 নম্বর জিজ্ঞাসা এবার করে যাই বলে শোনো আজাদির তুমি বলে শোনো আজাদির তুমি তোমাকে জিজ্ঞাসা করি আমি তুমি একা করে 3টে নাম পেয়েছো অনেক নাম পেয়েছো তুমি বলে আজাদির নামটা কেন করো কেন হলো তাই বলো এখন কিবা কারণে তুমি আজাদির নাম পেলে ভাই ওই কথা সমাজে খুলে বলা চাই 2 নম্বর জিজ্ঞাসা তোমায় করে যাই 3 নম্বর জিজ্ঞাসা তোমায় করে যাই শোনো শোনো ওই আজাদি তোমার জানাই তোমার বংশের পরিচয় কি তোমার মা বাবার নাম কি এই 3 নম্বর জিজ্ঞাসা হলো 4 নম্বর জিজ্ঞাসা এবার করে যাই বাবা 4 নম্বর জিজ্ঞাসা এখন করে গেলাম বলো শোনো শোনো আজাদি তুমি শুনে যাও তোমাকে আল্লাহ যে নানদের ত্বক দিয়েছে ভাই এই ত্বকটা কিসের ত্বক তুমি বলিয়ে জানাও আচ্ছা এই ত্বকটা কি যে এই ত্বকটা কি সোনা না চাঁদির না মাটির এটা তুমি জানাবে এটা তুমি জানাবে আলো করে এই আসরে তুমি জানাবি
শোনো শোনো ওহে বন্ধু তোমারে জানাই গো শোনো শোনো হে বাবা তোমাকে জানাই কবি গানের মাঝে আসতে জানাই তাই শুনে যাও তুমি জেনে যাও শুনে যাও তুমি জেনে যাও আজকে কবি গানের মাঝখানে ভাই শুনে যাও তুমি জেনে যাও তুমি গানের মাঝখানে তাই শুনে যাও ময়দানে খোদ খোদা সেখানে ময়দানে খোদ খোদা সেখানে সঙ্গে কথা কইবে আরে গানের সঙ্গে কথা কইবে তোমরা কেউ করো না দিদা আদমকে করো সেটাই অমর ধনে রইবে তাই মানুষ মানুষ দিদিদ মানুষ 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 বাঁচি হেরা হবে মানুষ আলবি সেই মানুষের সঙ্গ পেরে তুমিও মানুষ হবে তুমিও মানুষ হবে তুমি জেনে যাও থেকে শুনে যাও জেনে যাও তুমি সরে যাও আমি বন্দনা গান অল্পে সারি জেনে যাও তুমি সরে যাও বন্দনা গান অল্পে সারি সব কথা নিতে প্রয়োজন কিছু গভীর কথা ভাবা করি আলোচন তাই শোনো শোনো হে বন্ধু তোমার জানাই এই আসলে আজকে গান করিবে ভাই একজনের নাম হচ্ছে মামের আব্দুল মামের দ্বিতীয় জনের পারস মদিনার নাম তারা দুজন এখানে গান করিবে ভাই যাওয়ার সময় কয়েকটি কথা বলতে যাই ও ছোট্ট গ্রামে যখন বাবা মাঠে চলে যায় মাঠের মধ্যে কিছু ভেড়া দেখতে পাই দেখবেন এই মাঠের মধ্যে অনেক ভেড়া ছাড়া চক তার মধ্যে দুটো পুরুষ যদি থাকে ওই ভেড়ার মধ্যে তো ওদের দুজনে যদি একটু বা কান মোড়া দেওয়া যায় তো বাবা ওই খেলাটা ভাগ জমবে দেখো খেলাটা ভাগ জমবে আমার ছোট গ্রামের যখন বাবা মাঠে চলে যায় সঙ্গে সঙ্গে দুটো ভেড়া দেখতে পেলাম ভাই ওদের যুদ্ধ দেখার বড় শখ হয়েছিল সঙ্গে সঙ্গে দুজনকে ধরে নিলাম ভালো দুজনে দুদিক থেকে চিন্তা করা চাই ওই আমার দুজনে কান মোড়া নাই আবার কান যখন মোড়া দিলাম চিন্তা করো মনে দুজনে যুদ্ধ বাবা বাকি বসে কানে আগের দিনের মধ্যে দুজনে কান মোড়ে দিলাম আজ এই আসলে বাবা দুজনের খেলা দেখবেন আপনারা জেনে যাওয়া শুনে যাও আমি আর বেশি করবো না গো দেখুন ওনারা আছে ওনারা গান করবে আমি একটু একটা ছোট্ট করে বন্দনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি তাই একদিন ভাবি নাই মনে আমি সুন্দর বনে
দু চারজনের জন্যে এই বসতি সবাই একদিন ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্যে বসতি রে সবার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দু চার দিনের জন্যে বসতি রে সবার ভাবনাই রে মনে হবে মায়া ছেড়ে যেতে হবে চলে আর ভাবের মায়া ছেড়ে যেতে হবে চলে একদিন হবে মায়া ছেড়ে যেতে হবে চলে ভাবের মায়া ছেড়ে যেতে হবে চলে অলিত সংসারে বড়কে বাঁকা আর ভাবনাই রে মনে সুন্দর ভুবনে বসতি রে সবার ভাবনাই রে মনে একদিন সমরা যাইছে করবে সহমন যাবে কোথায় রহবে তোমার বাগান কোঠা বাড়ি সমন রাজা এসে করবে নোটিশ জারি করে রাহবে তোমার দেওয়াল কোঠা বাড়ি সেদিন কোথায় রহবে তোমার মনোরমা নারী আর কোথায় রাখবে তোমার মনোরমা নারী সেদিন কোথায় রহবে তোমার মনোরমা নারী এই সংসার ছাড়ি যেতে হবে আর ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দুজাতের জন্যে বসতি রে সবার ভাবনাই রে মনে সুন্দর ভুবনে দুজাতের জন্যে বসতি রে সবার ভাবনাই রে মনে বাবা আমরা যেদিন বহু জগৎ থেকে এই জগতে এসেছি সবাই কিন্তু ঝাঁকা ভর্তি করে নিয়ে এসেছি আজকে যখনই আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দেখবে আমাদেরকে যাওয়ার টাইমে খাবে হাতে কিন্তু আমাদের কিছুই নিয়ে যেতে পারবে না গোটা বডিটা এই অবস্থাতেই যাই যাওয়ার টাইমে কিন্তু ফাঁকা আসার টাইমে কিন্তু অনেক কিছু নিয়ে আসি খোদার সঙ্গে খোদার কাছে যে হে খোদা খোদা আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি আমি আমার যা যা দরকার তাই তোমাকে দিচ্ছি আসার টাইমে কিন্তু আমি চাই তোমার কাছে সব কিছু কিন্তু তোমার যাবার টাইমে কি নিয়ে যাই থাকে হাতে আমাদের আর হাতে কিছুই থাকে না তাই বলি ঝাঁকাবো ঝাই করি মার হইল আমার যার যেমন কর্ম তেমনি বেচা কিনা ঝাঁকা বসাই করে মনে হইল না যেমন কথা তেমন বেচা কেনা ঝাঁকাবো ঝাই করি মার হইল আমার যার যেমন কর্ম তেমনি বেচা কিনা ঝাঁকা বসাই করে মনে হইল না যেমন কথা তেমন বেচা কেনা কারো হইল লাভ কারো হইল দেনা কারো হইল লাভ কারো হইল দেনা কারো হইল লাভ কারো হইল দেনা সর হলো লাভ কারো হইল দেনা শুধু আনা গোনা পরিবার বসতি রে সবাই সবারে পরিবারে বাড়ি দুজাতের জন্য বসতি সবার ভাবনার মনে একদিন ভাবনা
গুরু কৃপাই কেবল। আওয়াল বাড়ি পড়ুয়ার সেজদা করি নামে তিনার তিনি সর্বসার জীবের মুক্তি। যাকে বলি জগৎ বাড়ি সেই হয় জগতের হরি, তরিতে পারে থাকে যদি বা ভক্তি। সালাম জানাই হাজার হাজার হযরত আলী জরুয়ার থেকে যাহার ত্রিসংসার কম্পিত। হিন্দু শাস্ত্রে দশরথ মানিবেন তাই আলবত আমি তাকে প্রণাম করি। সালাম জানাই ফতেমা তোমার মা ও আমার মা, সংসারের মা তিনি। হিন্দু শাস্ত্রে ভগবতী জগমেবার জগধাত্রী আদ্যা শক্তি সেও মাতারে। সালাম জানাই হাসেন হোসেন দুইজনে, সালাম জানাই চরণে মুসলমানের বেহেস্তের হবে বাতি। হিন্দু শাস্ত্রে রাম লক্ষণ বুঝেছেন লঙ্কার রাবণ, দেবগণের কাছে পেয়েছে সুখ্যাতি। সালাম জানাই শত শত জ্ঞানী গুণী আছেন যত, এই অধমকে করে যাবেন দোয়া। সালাম জানাই এই মা খাকি সর্বদা যার বুকে থাকি, মলে মাগো ভিক্ষে দিয়ে ছায়া। অতএব আসরে আমি স্পর্শ করে মাথায় ভূমি সালাম প্রণাম দেওয়ার পাই। গুরু বিদু সরকারের আশীর্বাদে আমি এই ঘোর বিপদে বাক সমরজনে তুলে যাই। এখন অধ্যক্ষ ভাই সভাপতি আমায় কবি গান গাইতে দিয়েছেন অনুমতি, আমি তাই শুরু করিলাম সহসা। কে যেন কেমন হয় মনে বড় পাই ভয়, প্রভু গো শুধু তোমারই ওই নাম ভরসা। সমাজ ও আমার কবিগান কেন্দ্রের মহান সুধী শ্রোতা, সর্বপ্রথম আসরে পদার্পণ করে হিন্দু ভাই বাবাজি যদি দু একজন থাকেন তাদের প্রতি রইল শতকোটি নমস্কার। মুসলমান ভাই বাবাজিদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে পরে আমাদের এই কবির গান খুব দাবির গান। কবি গান গাইতে গেলে কবিয়ালদের চিরাচরিত প্রথা অনুযায়ী কবিয়ালদের আত্মশুদ্ধির জন্য একটা বন্দনা গান অবশ্য গাইতে হয়। বেশ বেশ বেশ। আমার পূর্ববর্তী পাল্লাদার, একে পাল্লাদারি বলুন আর গেল্লাদারি বলুন আর হল্লাদারি বলুন, উনি একটা বন্দনা গান আপনাদের সামনে রেখেছেন। কাজে কাজে আমিও একটু বন্দনা করার আপনাদের কাছে সুযোগ চাইছি। কেননা কবি গানে বন্দনা না করলে কবি গানটা পরিপুষ্ট হয় না। তো উনি যে মানুষের বন্দনা গাইলেন, মানুষে সঠিক, আমি একজন মহৎ মানুষের বন্দনা করার চেষ্টা করছি। যে মানুষটাকে সৃষ্টি না করলে পরে 18,000 মাকলুকাত কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, এবং সেই মানুষটাকে আল্লাহ নিজ নূরে তৈরি করে তার নূর থেকে সারা জাহান সৃষ্টি করেছে। সেই মানুষটার আমি বন্দনা করার চেষ্টা করছি। বলি হারি ভাই, বলি আরে সঙ্গ বলুন 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 বলুন। আহায় 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 রূপে যাব ভোলালো রে ওই আমার বাবা বাবা মোহাম্মদ নবী ও নবী গো, ও নবী, ও নবী গো, ও রূপে জগৎ ভোলালো রে আমার ওরে নূর মহামোর রূপে
ওরে নূর মোহাম্মদ নবী আমার, নূর মোহাম্মদ নবী আমার, সে তো শেষের দিনের ছোঁয়া। এখন ব্যাপারটা কি জানেন, ঘোড়ার পিঠে যদি আসল শোয়ার না চাপে তাহলে ঘোড়া কিন্তু সঠিকভাবে চলে না রাস্তাতে। তো ঢোল খেলছে আজ, বুঝতে পারছি আসল শোয়ার চেপিয়েছে, তাই না? তাই আওয়ালে দয়াল নবী পয়দা খোদার নূরে, হায় গো পয়দা খোদার নূরে, বাতনেতে ছিল রে সেই নূর, ফুল সে অন্তঃপুরে। হায় গা কংসে অন্তঃপুরে, তাই গোপনে করিত সেই নূর খোদার পায় রবি। হায় গো খোদার পায় রবি, ওরে আখেরেতে জাহের হলো পূর্ণ নূরের ছবে। ধন্য আজি আবি আবদুল্লাহ, ধন্য মায়া মেনা, হায় গো ধন্য মায়া মেনা, যার পরশে ধন্য রে সোনা মক্কায় আর মদিনা। হায় গো মক্কায় আর মদিনা, হায় 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 হায়। খবর শুনে এলো ধরি যত সব আরবি। হায় গো যত সব আরবি, ধন্য সতী পূর্ণ বাইরে থাকা আসছি 10 মিনিটের মধ্যে দুপুরে ধর এটা হচ্ছে এভাবে ধরবি এভাবে দিলাবি না মোবাইল কাউকে মোবাইল দিবি না তুই আমার দেরি হয় বাড়িতে দিয়ে চলে আসবি যদি বাড়ি যাস তুই ঠিক আছে সারা মরুভূমি সাদা মরুভূমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান তুমি। হায় গাও তীর্থস্থান তুমি, আকাশ বাতাস
দোলাই সেদিন বেহেশতের সুরভি হয় গো বেহেশত সুরভি সেদিন ফেরেশতারা পড়িল দরুদ ইয়া নবী এখন এখানে আপনাদের বা আমাদের মাঝখানে একটা মতবিরোধ লেগে আছে। তার মানে কেউ বলছে আমরা দরুদ পড়বো আর কেউ বলছে পড়বো না, তাই তো? কোরআন শরীফের সূরা আহজাবের 56 আয়াতে ঘোষণা দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আল্লাহ বললেন মুমিন রে, আমি আমার ফেরেশতা মণ্ডলীকে নবীর নামে সালাম দরুদ পাঠাই, তোমরাও নবীর নামে সালাম দরুদ পাঠাইয়া দাও। আমি সূরা উল্লেখ করি, সূরা শরীফের সূরা আহজাব 56 আয়াত। যেই দেশে আমার নবী জন্মগ্রহণ করবে তৌরাত কিতাবে লেখা দিয়েছিল আগেই, সেই দেশে লম্বা লম্বা গাছ হবে, মাটির তলে অনেক সম্পদ থাকবে, বিভিন্ন দেশের মানুষ সেখানে ছুটে যাবে, সেই ফল পাকিয়ে অনেক দিন ধরে ঘরে রাখবেন, সে ফল নষ্ট হবে না, যেটা খেজুর বলা হয় না। সেদিন ফেরেশতারা আর কি, যারা দরুদ পড়ছেন না তারা আবার রাগ করবে না, যারা দরুদ পড়ছেন না তারা তো ঠিক আছেন। কেন? নামাজ পড়ার পরে যখন আপনারা আত্তাহিয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, মাসুরা পড়েন তো, তাহলে এখানে কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটার বাংলা মানে কি? তা হে মহান, তুমি ইসমাইল এবং ইব্রাহিম খলিলুল্লাহর উপর যেভাবে অনুকম্পা দান করেছো, আমার নবীর বংশধরের উপর সেভাবে অনুকম্পা দান করো। খলিলুল্লাহ এবং ইসমাইলের বংশধরকে যেভাবে তুমি হেফাজতে রেখেছো, আমার নবীর বংশধরকে সেভাবে তুমি হেফাজতে রাখো। এটা যে তার বাংলা মানে। এবং যারা পড়ছে না তারা বলছে যে আমরা তো ওই নামাজে সালাম করার আগে তো পড়লে আবার পড়বো কেন? ওটাও ঠিক আছে। তো যারা নামাজ পড়ার পরে বসে বসে দরুদটা পড়বেন এক্সেস নাকি, অর্থাৎ এডিশনাল যেটাকে বলা হয়, পাবেন। যারা পড়বেন না তখনই পড়ে নিয়েছেন, তারা জমিনে রুজি রোজগারের জন্য ছড়িয়ে পড়বেন, এতে কোনো অসুবিধা নাই, এ নিয়ে দ্বন্দ্ব করতে যাবেন না। সেদিন ফেরেশতারা পড়িল দরুদ ইয়া নবী ইয়া নবী রহবে জামা সোহালে বিশ্ব নবী এলেন দুনিয়ায়, তোর জন্মত নারী তিনি গোকিন বাবা দুনিয়ায় কেউ নাই, হায় গো দুনিয়ায় কেউ জানালোতে পয়দা খোদার মাটি রে পৃথিবী, ওরে জানালোতে আলোকিত চন্দ্র সূর্য আল্লাহ নিজে বললেন, এই নবী সম্বন্ধে যদি লিখতে যান, সমস্ত সাগরের জলকে যদি কালি করেন আর বৃক্ষকে যদি আপনারা কলম করেন তো লিখে শেষ করা যায় না। তো আমি একটা পাপি তাপি গুনাহগার মানুষ আব্দুল মালিক, আমি নবী সম্বন্ধে কি বলবো? নবী তোমার বন্দনা হইল না, তাই কবি কীর্তন গান বাংলার ভূষণ
কীর্তন বাউল গান বাংলার মানে বাংলার প্রাণ এটা বাঙালিদের গড়া আমরা দুটি দল করে গিয়ে যাই বদল করে শুনে যান আজকে বন্ধুরা তার মধ্যে কতগুলো বলবি বলছে গান শোনা হারা। আমি বলবো না হারাম নাই মৌলভী সাহেব গান শুনলে পাবে না আরাম কতগুলো মৌলভী সাহেবের কথা শুনে হয়ে যাচ্ছি অবাক এরা বলছে গান শুনলে নিজের স্ত্রী হয়ে যাবে তালাক। আমি বলবো না তালাক নাই হবে না তালাক। এই গান শুনলে নিজের স্ত্রী হয়ে যাবে চালাক এখন কেমন করে চালাক হবে আমার কাছে শুনেন দাদা বিস্তারিত বিবরণটা ভালো করে জানেন আপনারা প্রতিদিন যখন বাবা বাড়িতে থাকেন আর এই আমার মাঝে রান্নাঘরে যাই রান্নাঘরে কোনো আপনারা গান শুনতে এলে ধন সম্পদ বাড়িতে রাখিলে আজই আমার মা জননী রান্নাঘরে যাবে ধন সম্পদ দেখার জন্য মাকে আমার বাইরে যেতে হবে আপনি যখন মাতারাতে গান শুনে যাবেন ভাত খাওয়া কিন্তু বাবা ঘর ভিতরে পাবেন এই ভারতে মা জননী আধলা মন মিলিয়ে বলছে তালাকে হবে জানে না এই তো গেল বন্দনা শেষ করি গাইতে হবে কবি গানে বলে এই আজ আসরে আদমে আরো শয়তানে গানে হবে দুইজনে আমার শয়তানে সাজালেন খেতালি আজ লিখিয়া দিলেন আজকের পালা আদমের দিকে শয়তান বুঝতে পারলেন তো আপনারা যে পালাটা দিয়েছেন আপনাদের দেহ বিষয় আমি মস্তকে ধারণ করলাম কিন্তু এখানকার মানুষ আপনারা এত চালাক আমি ভিতরে বুঝতে পারি কেন এই পালাটা দিলেন পালাটা ধরলেন বিষয়টা দিলেন বিষয়টা ধরলেন কিন্তু বিষয়ের মাঝখানে বিষ ঢুকাইলেন দুজনের মাঝখানে দ্বন্দ্ব বাঁধাইলেন প্রথমে তো আদম আমার আসরে আসি একটু বন্দনা করে বাবা পালাতে মন দিল আদমের কিছু কথাই আগে বলতে হয় তবে তো অপরকে জিজ্ঞেস করা যায় এটা তো কবিগানের নিয়ম প্রথা দেখবেন যারা চালাক কৃষক তারা নিজের জমিতে ভালো করে হাল দেয় দেওয়ার পরে সময় থাকলে অপর জমিতে হাল দেয় তাই না আর যারা মূর্খ কৃষক হয় ওই নিজের জমি বাদ দিয়ে পরের জমিতে হাল দিয়ে চলে যায় বুঝতে পারলেন তো আমার যে পাল্লাদার ও নিজের কথা না বলে পরের জমিতে হাল দিয়ে আছে নিজের জমিটা পড়ে রয়ে আছে আচ্ছা আদমকে তৈরি করলে নয় আদমকে তৈরি করার জন্য আল্লাহ একটা মিটিং বসায় কেউ বলে 70,000 ফেরেশতা ছিল আর কেউ বলে 40,000 ফেরেশতা ছিল কেউ বলছে 8 জন ফেরেশতা
মানে আজরাইল, জিবরাইল, মেকাইল, ইসরাফিল, চারজন। রিয়াদাম ফেরেশতা মানে যিনি বেহেশতের কমান্ডার, মালিক ফেরেশতা যিনি দোজকের কমান্ডার। তো আল্লাহ ওই মিটিংয়ে ঘোষণা দিয়েছিল যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা হোক, ও ফেরেশতা মণ্ডলী, আমি একজন আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তাহলে যিনি দোজকের কমান্ডার তার নাম হচ্ছে মালিক ফেরেশতা, তো আমার নামও মালিক। তাহলে ওই মিটিংয়ে আমিও ছিলাম। যা বলল সবই শুনলাম। ও মিটিংয়ে মতো ছিল না, আন্দাজের উপর বলেছে। একটা চোখে দেখলেন, কানে শুনলেন, গুরুত্ব আলাদা। কানে শুনেছেন, কত গুরুত্ব হবে। সেই জন্য মানুষ আজকাল ভ্রমণে যায়, যে ভূগোলে তো পড়েছি, দেখে না কেন দীঘাটা কিরকম, তার অভিজ্ঞতাটা একটু আলাদা হবে। এই তো ব্যাপার নাকি? তাহলে যাক এসব কথা নাই প্রয়োজন। তবে আমার বংশ পরিচয়টা আগে নাও। আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাবা মায়ের নাম কি, তোমার বংশ পরিচয় কি? আমার বংশ পরিচয় যদি কানে একবার শোনো তো আমার কাছে ভিড় বানাতো। এ দেখো, আমার বাবার নাম হচ্ছে খবিশ, আমার মায়ের নাম হচ্ছে নীলবিষ, আর আমার নাম ইবলিশ। আমার নাম জেনে শুনে কথা বলিস, আমার নাম ইবলিশ। শুনে কথা বলিস, আমার নাম তাহলে আমার বাবার নাম খবিশ, কথার শেষে আছে বিষ। আমার মায়ের নাম ইবলিশ, কথার শেষে আছে বিষ। আমার নাম ইবলিশ, কথার শেষে আছে বিষ। তাহলে আমার বিষে একবার ভরাই আছে রে। এই বিষটি পড়ে আছে আদমের ভিতরে। মানুষ ত্রিবিধ মানুষ চিনিয়া লবে, সেই মানুষের কাছে গেলে তুমিও মানুষ হবে রে পাগল। এ মানুষ আর আছে? আর একটা বললে না, মানে একটা মেয়ে একটু তুতলা টাইপের, ওকে দেখতে গিয়েছে, মানে বিয়ে হবে বরপক্ষ দেখতে গিয়েছে। তা ও বলছে যে মেয়ের মা খুব চালাক, বলছে তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। আমার মেয়ে এটা করতে জানে, সেটা করতে জানে, রান্না করতে জানে, কাপড় কাচতে জানে, সব বলেছে। তো মেয়েটা ভাবে যে মা খাতা রান্না করতে জানে, ওকে বললে নিয়ে ধরা পড়ে গিয়েছে। তো শব্দ বললে কেটে বললে না, মনে না রাঙালি বসন রাঙালি ভুল করিলি যোগী, অন্তরে যারা কামের বাসনায় উপরে সাজিলি এই তো মানুষ ভবের পরে, এই তো মানুষ ভবের পরে। দেখিলাম আমি বিচার করে, তাহলে আমার বংশ পরিচয় মাঠঘাটে আমরা প্রায় তো বলে থাকি, এই গায়ে হাত দিবি, হিসাব করে দিস, আমার বংশটা চিনিস তো, বলে না? তো তুমি আজাদিনকে ধরিয়েছো শয়তানকে, আমার বংশটা একটু চিনে না, পাল্লা তো কইবা না। তাহলে দোজকের নিচু আবার স্তরেতে ভাই, ওই খবিশ আর নীলবিষে আমার জন্ম হয়। মরবি বলে আমাদের ভয় দেখাচ্ছে আগুনে। আচ্ছা, আগুন দেখে কি আগুন ভয় করে? বাঘ দেখে কি বাঘ ভয় করে? করে না। বাঘকে দেখে মানুষও ভয় করে। বাঘ হচ্ছে হিংস্র প্রাণী, বুঝতে পারলেন? ফেরেশাস অ্যানিম্যাল যাকে ইংরেজিতে বলা হয়। তো বাঘের সংখ্যা বাড়ছে না কেন? বিজ্ঞানীরা তত্ত্ব নিয়ে বোঝালেন যে বাঘ আশ্বিন, কার্তিক এবং অঘ্রাণ মাসে তাদের মিলন হওয়ার সময়। বাঘকে দেখেছেন কোনদিন মানুষে মারল? বাঘের হাত থেকে একটা মানুষকে কেড়ে নিয়ে আসতে পেরেছেন বড় জোর, কিন্তু বাঘ মারতে পারেন। তাহলে বাঘ বলছে কি করে? একটা বাঘিনীর পিছিয়ে 4-5টা করে বাঘ ঘুরতে ঘুরতে তারা নিজেরা একটা দ্বন্দ্ব করে থাম হয়ে যায়। যারা ওই দপ্তরে যারা আছে তারা বুঝতে পারে না, তখন ঘা হয়ে পোকা হয়ে ওই বাঘ মারা যায়। এই জন্য বাঘের সঙ্গে বাঘ ছিল, বুঝতে পারলেন?
তো আমি বাঘের মতন, বুঝতে পারলে, দুই একটা যদি থাকি কাঁপাবো, বুঝতে পারলে? ঠিক ঠিক তাহলে দু চোখের নিচু আমার স্তরেতে ভাই, সেই জায়গাতে 1000 বছর ধরে বন্দেগী করি তাই। আচ্ছা, সেই জায়গাতে গিয়ে আমার আবেদ নাম হইল, আবেদ মানে খোদার ইবাদতকারী, দ্বিতীয় আসমানে আল্লাহ অমনি নিয়ে গেল। 1000 বছর ধরে বন্দেগী করিলাম, খাসে নামটা ওই জায়গাতে আমি সেদিন পেলাম, নাম হলো খাসে। চতুর্থ আসমানে আমি অমনি চলে যাই, সেই জায়গাতে গিয়ে আমার আজাজির নাম হয়। এভাবে করতে করতে ষষ্ঠ আসমানে তাকাচ্ছি তো লেখা আছে লানাতুল্লাহি আলা ইবলিশ, লানাতুল্লাহি আলা ইবলিশ, মানে ইবলিশের প্রতি আল্লাহর অভিসম্পদ বর্ষিত হবে। ফেরেশতারা কাঁদতে লাগলো, ওগো আমাদের সর্দার, আমাদের কি হবে? আমাদের প্রতি অভিসম্পদ বর্ষিত হবে। তো আজাজিল এত বড় মনের একটা ইবাদতকারী ছিল যে যে ব্যক্তিরা নিজে খায় না অপরকে খাওয়ায়, তার এত বড় নাকি? তো আজাদিল বলল তোমাদের জন্য দোয়া করব, আমার জন্য করার দরকার নাই, কিন্তু দোয়াতে বলা হয়েছে তোমার নিজের জন্য করো, অপরের জন্য করো। আজাদিল এই জাতে একটু ভুল করেছিল, তো ভালো মানুষ বলে করেছিল, লোকের জন্য করে, যার জন্য করেনি। আজাদিল দোয়া করলো, রব্বানা জালামনা আনফুসানা আলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, এই জিন জাতিকে যেন তুমি শয়তান করে দিও না। এই কথা বললে বলে আজাদিল বললে লিখে রাখো, ওই কথা যেখানে আবার আরো সে লিখিল, এই কথা যেদিন আজাদিল এই কথাই আজাদিল সেদিনই আরো সে লেখা দিল। শেষ বেলাতে এই জঞ্জাল আদমকে আল্লাহ তৈরি করিয়াছিল, এই জঞ্জালকে তৈরি করলো, করার কালে ফেরেশতারা অনেক নিষেধ করিল যে আল্লাহ একে তৈরি করুন। আল্লাহ সেদিন ঘোষণা দিয়েছিল যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা হোক। ও ফেরেশতা মণ্ডলী, বিশাল আমি একজন আমার প্রতিনিধি ছিল। হাতে লালো ফেরেশতারা বলল আতাজ আলু ফিহা মাইয়াবশিরু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এটার বাংলা মানে কি? বলে এর আগে তুমি জিন জাতিকে তৈরি করেছো, তারা পৃথিবীকে পুড়িয়ে মেরেছে, তারা ধ্বংস করেছে। যেহেতু জিন জাতি আগুন থেকে তৈরি, যখন তাকে ধ্বংস করেছে, জিন জাতিকে ধ্বংস করেছে, আবার আদমকে তৈরি করবা, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা করবে, ফিতনা ফাসাদ করবে। তবে আদমকে পয়দা করো না খোদা, আমরা তোমাকে করব রে সেজদা। আল্লাহ বললো ইন্নী আলামু মালা তালামুন। ফেরেশতাদের উত্তরে বললো ইন্নী আলামু মালা তালামুন। অনেকে ব্যাখ্যা করে যে আমি যা জানি তোমরা জানো না, এটা বাংলা মানে তা নয়। এটার বাংলা মানে হলো আমি করব, আমার সিদ্ধান্ত পাস হয়ে গিয়েছে, আমি করিব শুধু জানিয়া দিলাম, আমার সিদ্ধান্ত পাস আজ হয়ে গিয়েছে, তাহলে আদমকে তৈরি করবো, বেশ ভালো। শেষবেলাতে আদমকে তৈরি করেছি, সোজা করে দিয়ে থাকবে, এটা তুলবে না, দিয়ে দেয়। হুকুম করে দিল 70,000 ফেরেশতা সেজদা করল ভাই।